এই এলাকার মানুষ তাদের মাধ্যমে যারা গরিব আছেন তারা উপকৃত হন, আর বিশেষ করে মেধাবী শিক্ষার্থী যারা আছে তারা অবশ্যই আমরা মনে করি তারা উপকৃত হোক। ক্লাস পাস করে জিপিএ 5 করে শেষ করবেন না, আপনারা আপনাদের গুরুজনদেরকে শ্রদ্ধা করবেন। মহান আল্লাহ তাআলা তার বান্দাকে কিছু না কিছু দিয়ে যান। কাউকে ধন দৌলত দিয়েছেন, কাউকে সম্মান দিয়েছেন, আবার কাউকে জ্ঞান দিয়ে নেতৃত্ব দান করেছেন। ছেলে মেয়েদেরকে তারা কি করতে চায়, কি বানাতে চায়, কোন পর্যায়ে নিতে চায়, এইটা যেন, এই মেসেজটা যেন ধাপে ধাপে আমাদের কাছে পৌঁছায়। তারা যে শিক্ষাকে বেছে নিয়েছে এজন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে আয়োজিত মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 25 এপ্রিল বৃহস্পতিবার দাসুড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সংবর্ধনা প্রদান করা হয়। আধুনিক ও যুগ উপযোগী শিক্ষা আয়ত্ত করে বিশ্বসভায় তিলপাড়া ইউনিয়নবাসীর মুখ উজ্জ্বল করতে তিলপাড়া ইউনিয়নের স্কুল ও মাদ্রাসা শিক্ষার প্রসারে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে 2022 সাল থেকে এই মেধাবৃত্তির প্রচলন শুরু করা হয়। তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক জুবের আহমেদের সভাপতিত্বে ও সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক সাদেক আহমদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সহ সভাপতি মজির উদ্দিন আনসার, দাসুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, দাসুড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নজমুল ইসলাম, রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাসুম হোসেন খান, তিলপাড়া ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ এখলাস উদ্দিন, এসআরআই টিভির সিইও রফিকুল ইসলাম রনি ও সাংবাদিক তুফাইল আহমদ। অতিথিরা বলেন, বৃত্তি প্রদানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হবে। এলাকার শিক্ষাসহ আর্থ-সামাজিক উন্নয়নে তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে তা আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা। এই এলাকার মানুষ তাদের মাধ্যমে যারা গরিব আছেন তারা উপকৃত হন, আর বিশেষ করে মেধাবী শিক্ষার্থী যারা আছে তারা অবশ্যই আমরা মনে করি তারা উপকৃত হোক। এভাবে দেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে শিক্ষাবৃত্তি এবং চালু করেছেন, সেটার বিভিন্ন স্তরে বিন্যাস করেও তিনি শিক্ষাবৃত্তি দিচ্ছেন। যে গ্রাম পর্যায়ের যে স্কুলগুলো আছে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে একটিভাবে বৃত্তি দেওয়া হচ্ছে, পাশাপাশি যারা শহরে থাকেন তাদেরও বৃত্তি দেওয়া হচ্ছে। তাদের রেশো অনুযায়ী তাদের এলাকার বিন্যাস করে সেটা দেওয়া হচ্ছে। এমনিভাবে যে সর্বস্তরে বিশেষ করে শহরের বাচ্চাদের যে প্রতিযোগিতা, যেভাবে তারা মেধাবী থাকে সেই তুলনায় অনেক সময় বৃত্তিটা শহরের বাচ্চারা বেশি পেত, সেজন্য তিনি সেটা গ্রাম পর্যায়ে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য সেটা এলাকা ভিত্তিক করে তিনি বিভিন্নভাবে বৃত্তি দিয়ে থাকেন। আমার সামনে যে ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, আমিও এই স্কুল থেকে এসএসসি পাস করেছি, এই স্কুলেরই ছাত্র। আপনারাও এখন 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত যারা এখানে আছেন, আপনাদের সামনে আমি একটু অনুরোধ রাখবো, আপনারা যেন নৈতিকতা শিখেন। খালি ক্লাস পাস করে জিপিএ 5 করে শেষ করবেন না, আপনারা আপনাদের গুরুজনদেরকে শ্রদ্ধা করবেন এবং আমাদের মতো যেন আমরা যেভাবে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, আমি আশা করব এই অনুষ্ঠানের কেউ না কেউ যেন ভবিষ্যতে আমার জায়গায় এসে কাজ করতে পারেন। হাফিজ আব্দুল্লাহ আল মামুনের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক রফিক আহমদ, দাসুড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ শরীফ উদ্দিন, তিলপাড়া ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক আলী হোসেন, ছাত্রনেতা আজাদ জিসান সহ আরও অনেকে।
পরে প্রধান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তিলপাড়া ইউনিয়নে অবস্থিত আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, বিবি রায় ইবতেদায়ী দাখিল মাদ্রাসা, বিবি রায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদপত্র তুলে দেন। জয়রানী কুরজুই, এসআরআই টিভি। SRI TV, your voice, your media.